সাতক্ষীরা সদরের টানা বর্ষণে বাঁধ ভেঙে দুদিন ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ। নতুন করে আজ কলারোয়ায় বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ ইউনিয়নবাসী। জলাবদ্ধতা নিরসনে ৪৬৫ কোটি ৮৪ লাখ টাকার প্রকল্প চললেও তা নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ ভুক্তভোগীদের। সাতক্ষীরার বিনের পোতা এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধ গেল সোমবারের প্রবল বর্ষণের পর ভেঙে যায় এটি। প্লাবিত হয়েছে লোকালয়, ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের। বাঁধ ভেঙে যাওয়ার পর পেরিয়েছে দুদিন, এখনও মেরামতে নেওয়া হয়নি উদ্যোগ। এতে সদরের লাপসা, নগরঘাটা, খলিশখালী সহ কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী রয়েছেন। গবাদি পশু নিয়ে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 90% বাড়ি অলরেডি পানি। যাদের ঘরে পানি উঠে গেছে তাদের তো মনে করেন কিছু নেই বললে চলে, এখন তার কারণ সবাই ঘর ছেড়ে দিয়েছে অনেকেই। আমাদের খুব সমস্যা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘরের ভিতরেই এই পানি, রান্নার বাড়ার কোনো কিছু করা দিতি না, এরকম অবস্থা হয়েছে। আমাদের পথঘাটও নেই, একটা সাঁকো দিয়ে নিয়েছিলাম, তার সাঁকো চলতে পারছি না। আমাদের স্কুলটাকে একটি আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এই যখন অবস্থা, তখন বৃহস্পতিবার নতুন করে কলারোয়ার বেত্রাবতী নদীর বেইলি ব্রিজ ভেঙেছে। এতে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন জালালাবাদ, কয়লা সহ ৫ ইউনিয়নের মানুষ। জলাবদ্ধতা নিরসনে ৪৬৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে চলছে বেতনা ও মরিচচাপ নদী খনন। তবে প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। নদী খননের সময় শহ কোটি টাকা এই বরাদ্দ ছিল, কিন্তু কিছু কুচক্রী মহল এই নদী খনন করতে যেয়ে লুটপাট করি সব তছনছ করে ফেলাইছে। ভাটার মালিক তার সুবিধার্থে মনে করেন এখানে মাটি ছিল অনেক উঁচু করা, সেই মাটি কেটে তার যাতায়াতের পথ করার জন্য সেই রাস্তা ছাও করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে মনে করেন এই ভাঙনটা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আশা, প্রকল্প শেষে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। বাঁধ ভাঙার জন্য ভারী বৃষ্টিকে দায়ী করলেন নির্বাহী প্রকৌশলী। বৃষ্টি হঠাৎ করে বেড়ে যাওয়া, তারপরে যে প্রাকৃতিক দুর্যোগে তো কারো হাত নেই, তবে ইনশাআল্লাহ প্রকল্পটার বাস্তবায়ন হলে সাতক্ষীরাবাসী এর সুফল পাবে। কার ভুলে আজকের এই করুণ পরিণতি? দায়ী নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড, তবে দায়ী না নিলেও লাখো মানুষের যে ক্ষয়ক্ষতি হলো সেটির দায় কিন্তু তাদের নিতে হচ্ছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।